কত লস আমরা বুঝি আমগো যে কত লস আবার ওদিকটা এদিক যান ওদিকটা মানে এদিকটা ঘুরে নিয়ে পড়ো আপু এদিকটা ঘুরে নিয়ে আসো দূরে যান একটু দূরে যান ছাগল যে মানুষের ভাগিনা হতে পারে এখানে না আসলে আমরা আসলে জানতেই পারতাম না। কিছুদিন পরে সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে যেমন আমি একটি তথ্য সংগ্রহ করার জন্য আসছি সম্পূর্ণ ব্যতিক্রম। এই লালবাগ শহীদনগরের মতো জায়গা, অর্থাৎ এই জায়গাটার নাম হলো আধাগল্লি। শহীদনগর আধাগল্লি বললি সবাই চেনে, তবে একটি ব্যতিক্রম বিষয়টি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। এই আধাগল্লির মতো জায়গার ভিতরে যেমন এই আমার হাতের কাছে একটি দেখতে পাচ্ছেন, এটার নাম হলো তোতাপুরি। এই তোতাপুরি আরেকটি যেমন আমার আরেকটি পাশে আছে, এইটা হলো এটাও তোতাপুরি, অর্থাৎ এটার জিবলার ভিতরে যেন একটি তোতা পাখির মতো ভাব আছে, আপনারা সচক্ষে দেখলেই বুঝতে পারবেন। তবে হ্যাঁ, আপনাদেরকে আসার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি, দেখে যান। এখানে শুধু তোতাপুরির মতোই যেন এখানে ছাগল বিক্রি হয়, আসলে কিন্তু বিষয়টা তা না। আমাদের এখানে এই নাজমুল হাসান ভাইয়ের আব্বা যেমন ইসাক সাহেব এখানে যে ছাগল তিনি পালিত করে থাকেন, বিভিন্ন জাতের বিভিন্ন রকমের ছাগল আছেন। আপনারা আসলে আমি যেন একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং এই কত রকমের কত জাতের ছাগল আছে আমি একটু নাজমুল হাসান সাহেবের কাছ থেকে জানার চেষ্টা করছি। থাকুন আমাদের সাথে। আসলে হচ্ছে আমাদের হচ্ছে নানা রকম ব্রিডের কিছু ছাগল আছে, আর নানা রকম ব্রিডের কিছু ছাগল আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে তোতাপুরি। এখানে হচ্ছে দুটো ছাগল আছে, একটি হচ্ছে সিরোহী এবং তোতার মিশ্রণ, আর অন্যটি হচ্ছে তোতাপুরি, যেটা হচ্ছে জিবলা তোতার একটু টাচ আছে। যারা হচ্ছে এই তোতা সম্পর্কে জানেন তারা হয়তো অবগত আছেন জিবলাপুরি তোতা হিসেবে কিভাবে হয় বা কীরকম ব্যান্ডের হয়ে থাকে। এবং আমাদের নানা জাতের কিছু ছাগল রয়েছে, বিটল আছে, তারপরে আরও কিছু তোতা ছাগল আছে, ব্ল্যাক বেঙ্গল আছে। তো আমরা হচ্ছে এটা হচ্ছে লালবাগ শহীদনগর, একটি সবাই জানে ঢাকা শহরের মতো একটি ব্যস্ত এলাকায় যে এভাবে ছাগল পালন করা যায় সেটা আসলে মানুষ কল্পনা করতে পারে না। কিন্তু আমার বাবা এবং মার উদ্যোগের কারণে হচ্ছে প্রথমে একটি ছাগল থেকে আমরা হচ্ছে এখন প্রায় 20 থেকে 30টি ছাগলের মতো আমাদের ফার্মে অথবা বাসায় আছে। এই এত বড় ছাগল এবং আপনার আব্বা যে ছাগলের এত রকমের জাতের ছাগল যে পালিত করতেছেন, কিন্তু এই আইডিয়াটা তার মাথায় আসলো কিভাবে, এবং আপনারা এবার কীভাবে এটারে পালিত করলেন? অ্যাকচুয়ালি সিন্স মাই চাইল্ডহুড আমার বাবা তখন থেকেই হচ্ছে আমার জন্য একটি ছাগল কিনবে। আমার ছাগল সবসময় পছন্দ। দেন হচ্ছে একদিন বাবা মা প্ল্যান করলো আমার জন্য ছাগল আনবে। ওনারা হচ্ছে পাড়াগ্রাম থেকে একটি ছাগল সংগ্রহ করেছিল তোতাপুরি, সেটির সাথে ছিল 2টি বাচ্চা। ওই বাচ্চা থেকে আস্তে আস্তে হচ্ছে আমাদের এগুলো বৃদ্ধি পেয়েছে, এবং হচ্ছে যেই যে বড় ছাগলটি ছিল সেটি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর, সেইখানেও আছে আমাদের 15-20টার মতো ছাগল, ওইখানে আর কি পাঠানো হয়েছে এখানে জায়গার স্বল্পতার কারণে। আর এই যে ছাগল পালনের যে ব্যাপারটা, আমার বাবার সব সময় ইচ্ছা ছিল যে কিছু ইউনিক জাতের কিছু ছাগল আমাদের সংগ্রহশালে থাকবে, অ্যান্ড মানুষ দেখবে, উপভোগ করবে ব্যাপারটা।
আর মানুষকে উৎসাহ করার জন্য আর কি এই প্ল্যানটা আর কি। আর একটি বিষয় জানার জন্য, যেমন ঢাকা শহরের মতো জায়গায় এখানে তো ঘাস ঘুঁটা নাই আমরা যতটুকু জানি, কিন্তু এই ছাগলদেরকে আপনারা কি খাওয়ান? অ্যাকচুয়ালি এটা একটা অনেক ভালো প্রশ্ন, কারণ হচ্ছে বর্তমান এই যুগে মানুষ ভেজালের সাথে নানাভাবে মিশ্রিত। তো আমরা হচ্ছে ওপরে আল্লাহ তাআলা আছেন, অ্যান্ড আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ওপর ভরসা, আমরা কখনো কোনো ফিড বা নানা রকম ঔষধি জাতীয় কোনো খাবার কখনো দেইনি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সবসময় ভুসি, 2-3 পদের ভুসি দিছি, অ্যান্ড হচ্ছে আমাদের এখানে কিছু লোক আছে যারা ঘাস দিয়ে থাকে, কাঁচা ঘাস, এবং পাড়াগ্রামের যখন আমাদের সময় হয় যাই, তখন আমরা সেখান থেকে ছোট ছোট খড়, যেটা বলে খড়, সেই খড়টা সংগ্রহ করে আমরা সেগুলোই খাওয়ানোর চেষ্টা করি। আমি যতটুকু জানলাম, আপনার আম্মার সাথে কথা বললাম, উনি নাকি জানালো আমাদেরকে যে মিলভিটা দুধও নাকি আপনারা এই ছাগলকে খাওয়াই থাকেন। এর সাথে আর কি আছে এরকম যুক্ত? অ্যাকচুয়ালি মিলভিটাটা হচ্ছে যে কিছু কিছু জাতের ছাগল আছে যেগুলো হচ্ছে তার মায়ের যে দুধ সেটা তাদের জন্য পরিপূর্ণ নয়। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এগুলো খুব শখ করে, খুব ভালোবেসে লালন পালন করেছি। তো শখের জিনিসের সম্পর্কে সবাই অবগত, এবং শখের জিনিসের জন্য সবাই সব কিছু করতে পারে। সেই দিক থেকে আমরা হচ্ছে মা সবসময়, এটা হচ্ছে অনেক ছোট ছিল, আমার কাছে ছবি আছে, তো অনেক ছোট ছিল, সেই ছোট থেকে আমি হচ্ছে মিলভিটা দুধ, বাজারের যে দুধগুলো, বা আমরা গরুর দুধও সংগ্রহ করেছি কিছু খামার থেকে, সেই দুধগুলো হচ্ছে ফিটারের মাধ্যমে এগুলোকে খাওয়ানোর চেষ্টা করেছি। আচ্ছা, এখন মাশাল্লাহ যত বড় হইল আপনার ছাগলটা, মোটামুটি আমার গলা পর্যন্ত চলে আসছে, কিন্তু এই ছাগলটার বয়স কতদিন আপনি একটু জানেন কি? জি অবশ্যই, যেহেতু আমার এখানে জন্ম হয়েছে আমি অবশ্যই জানি। এই ছাগলগুলো হচ্ছে আপনার 1.5 থেকে 2 বছরের কাছাকাছি হবে, 2 বছরের উপরে নয়। আর এগুলো হচ্ছে ব্রিডিং এখনও একবার হচ্ছে ব্রিডিং করানো হয়েছে, এগুলোর কিছু বাচ্চা আছে, আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। কেউ যদি এই ছাগল পালনে আগ্রহী হয় তাহলে কি আপনাদের এখানে আসলে ছাগলের বাচ্চা কিনে নিতে পারবে? এরকম কোনো ব্যবস্থা আছে আপনাদের এখানে? অবশ্যই অবশ্যই, আমি এবং আমার ফ্যামিলি সবসময় চাই মানুষ, আমাদের দেশের মানুষ যারাই আছে, একটি ভালো উন্নতির খাতে যেন তারা অবদান রাখতে পারে। সেই দিক থেকে আমি সবসময় চাইব যে যারা নতুন উদ্যোক্তা আছে তারা আমাদের থেকে সংগ্রহ করুক, আমাদের থেকে না হয় বা বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করুক। ভালো ভালো কিছু জাতের ছাগল আছে, কিন্তু একটা কথাই বলবো, এগুলো হচ্ছে দেখে নিতে হবে ভালো কোনটা খারাপ কোনটা। এখন বর্তমান যুগে সবাই ভালো মন্দ বুঝে চিনে এবং ভ্যারাইটি আছে। তো সেই দিক থেকে কেউ যদি আমাদের নতুনভাবে উদ্যোগ নিতে চায়, আমাদের থেকে ছাগল সংগ্রহ করতে পারে। আমাদের কিছু বাচ্চা ছাগল আছে এবং তার মধ্যে কিছু ছাগল প্রেগনেন্ট আছে, বড় ছাগল, ওইগুলার বাচ্চা আফটার প্রেগনেন্সি আমরা ওই বাচ্চা প্রোভাইড করতে পারবো যদি কেউ নিতে ইচ্ছুক হয়। আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো, এই ঢাকা শহরের মতো জায়গায় অনেক মানুষের আসলে ইচ্ছা আছে, আশা আছে যে আসলে ছাগল পালনের মতো এরকম একটা রুচিবোধ আছে, কিন্তু অনেকে ভয় পায় যে আসলে ছাগল পালিত করলে হয়তো আমরা যে জায়গায় বসবাস করি অনেক দুর্গন্ধ, তার প্রস্রাব এবং এই যে ওনারা যে ময়লা ছড়ায় এখান থেকে অনেক দুর্গন্ধ আসে, কিন্তু এই বিষয়টা তা আসলে অনেক ভয় পায় মানুষ, ইচ্ছা থাকলেও করতে পারতেছে না। এই বিষয়টা আসলে কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি সবথেকে বড় কথা হচ্ছে পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ, এবং আমরা জানি পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সব কিছু সম্ভব। অ্যাকচুয়ালি ছাগল পাললে যে বাসায় আনলেন, লালন পালন করলেন, মানে খাওয়ালেন, এটা ব্যাপারটা এত সহজ নয়, আবার অত কঠিনও নয় যদি আপনি সঠিক জ্ঞানটা থাকে। তো পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্ন আপনি যদি প্রতিনিয়ত, যেমন আমি বলতে চাই আমাদের যে সিস্টেমটা হচ্ছে, আমি প্রতিনিয়ত প্রতিদিন সকালে বের করার পরে ওদের যে রুমটা সেটা ওয়াশ করি, দেন কিছু পাউডার আছে, কিছু পাউডার দেন আমি ফ্যান ছেড়ে দেই যাতে গন্ধটা বের হয়ে যায়, এবং পানি এবং সাবান দিয়ে ভালো করে ওয়াশ করি, এবং ওয়াশের মাধ্যমে এই গন্ধটা যেটা থাকে সেটা থাকে না। আর ছাগলগুলো হচ্ছে দুর্গন্ধমুক্ত রাখতে হলে প্রতিনিয়ত কিছুদিন অন্তর অন্তর এগুলোকে গোসল করানো লাগবে, এবং
এগুলোকে এমনভাবে পরিচর্যা করা লাগবে যে এগুলোর গায়ে থেকে গন্ধ না আসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। যেমনটি আমি নাজমুল হাসান সাহেবকে জিজ্ঞেস করলাম, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আসলে ছাগল পালিত করতে গেলে অনেক দুর্গন্ধ থাকে এবং যে দুর্গন্ধের কারণে আশেপাশে যাওয়া যায় না, কিন্তু আমরা তো সেই দেশ গ্রামের ছাগলের কাছ থেকে ছাগল থেকে আপনাদের এই ছাগলগুলো সম্পূর্ণ ব্যতিক্রম। আসলে আপনাদের এগুলোর কি অবস্থা এবং পরিবেশের বিষয়টা আমাদেরকে একটু বলবেন কি? আসলে যেন এই নাজমুল হাসান সাহেব আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে ভাই, এই ছাগল তো দূরের কথা, আমরা সাধারণত যে মানুষ বসবাস করি, আমরা ঠিকমতো রীতিমতো যদি গোসল না করি আমাদের শরীরের দুর্গন্ধের কারণেও আশেপাশে মানুষ যাওয়া যায় না। কিন্তু ঠিক তেমনি আমরা যেমন এই ছাগলের পরিচর্যা করে থাকি, আমরা এমনভাবেই এই ছাগলকে গোসল করিয়ে থাকি এবং এদেরকে লালিত পালিত করে থাকি। আমরা ইচ্ছা করলে এবং আপনারা যদি ইচ্ছা করেন এই ছোট বাচ্চা নিয়ে আপনাদের বেডরুমে বসেও এই ছাগল পালিত করতে পারবেন ইনশাআল্লাহ। নাজমুল হাসান সাহেব, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো। আপনার যতটুকু জানি এই দুইটা ছাগলই নাকি এই বছর আপনারা সিল করে দিবেন, কিন্তু তাহলে আপনাদের যে বংশবৃদ্ধি অর্থাৎ এরপরে যে বাচ্চা হবে, কিন্তু সেই এরকম কি বড় ছাগল আপনাদের আরও আছে কিনা? অ্যাকচুয়ালি আমরা হচ্ছে বিক্রির উদ্দেশ্য আছে, কিন্তু আমরা আমাদের কিছু আমি আমার আগের স্টেটমেন্টে বলেছি যে আমাদের শরীয়তপুরে কিছু ছাগল আছে, আমরা পাঠিয়েছিলাম জায়গা স্বল্পতার কারণে। তো এগুলো সেলের পর আমরা সেগুলো আবার এখানে আনবো। আমাদের সেখানেও বড় ছাগল আছে এবং হচ্ছে যে আমি এই দুইটা সেল করার পর আমি প্রধানত হচ্ছে পাঠা দুটো সেল করতে চাচ্ছি, কিন্তু নতুন উদ্যোক্তাদের কথা চিন্তা করে আমার যে ছাগলগুলো প্রেগনেন্ট এবং যে বাচ্চাগুলো আছে তারা যদি ছাগল পালনে ইচ্ছুক হয় তারা আমার থেকে সংগ্রহ করতে পারবে। আচ্ছা, এখন এই দুইটা ছাগলের এই বছর আপনারা দাম দিচ্ছেন কত? মানে অর্থাৎ দুইটা কি একসাথেই নাকি আলাদা আলাদা দাম দিচ্ছেন? অ্যাকচুয়ালি দুটো হচ্ছে, কেউ যদি দুটো নিতে চায় সেক্ষেত্রে ওইভাবে দামটা থাকবে, আর সিঙ্গেল নিলে সিঙ্গেল দামটাও থাকবে। আর হচ্ছে এই পাঠাগুলো হচ্ছে সবাই জানে তোতাপুরি জাতের পাঠাগুলো হচ্ছে ব্রিডিংয়ের জন্য সর্বোত্তম, এবং এই জাতের ছাগলের কী চাহিদা এটা পুরো বিশ্বব্যাপী সবাই জানে, অবগত আছে। আর হচ্ছে আমি যদি এটার দামটা বলি তাহলে এটা শিরোহী এবং তোতার মিশ্রণ, যেহেতু এটার দাম হচ্ছে 1,20,000 টাকা। আপনারা যদি আসেন আমাদের ভিডিও দেখে, দেন আপনাদের কিছু অনার করা হবে। আরেকটি বিষয় জানতে চাইবো, আপনি একটু আগে আমাদেরকে বললেন যে ছোট ছোট বাচ্চা ইচ্ছা করলে কেউ নিয়ে পালতে চাইলে কিনে নিতে পারবে, কিন্তু সেটা কত মাস বয়সী বাচ্চা নিতে পারবে? অ্যাকচুয়ালি এটা একটা ভালো প্রশ্ন, কারণ হচ্ছে ছোট বাচ্চা নিলেই হবে না, এটা যতদিন পর্যন্ত তার মার দুধ পান করে, আমরা ধরে থাকি হচ্ছে 3 মাস অথবা 4 মাস পর। কারণ এই ছাগলগুলো হচ্ছে বড় হওয়ার পর বড় হলেও, এমনকি আমাদের সংগ্রহশালে কিছু ছাগল আছে যারা প্রেগনেন্ট, তারপরেও তারা তাদের মার থেকে দুধ খাচ্ছে আর কি। তো এই ব্যাপারটা হচ্ছে দুধ 3 থেকে 4 মাস পর আর কি নিতে পারবে। আর বাচ্চাগুলো যখন কেউ কিনে নিতে চায় বা কিনে নিল, কিন্তু সর্বপ্রথম এই বাচ্চাগুলোকে কি খাওয়াবে এবং এই সম্বন্ধে একটা মেসেজ দিবেন কি? অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আমাদের যেই ছাগলগুলো যেভাবে পালি, ফুল স্টেটমেন্ট এবং ফুল ডিটেলস তাদেরকে দিয়ে দিব, এবং যেই খাবারের মাধ্যমে আমরা তাদেরকে পরিচর্যা করে থাকি, যেভাবে রাখি তাদের আমরা সেভাবে বলে দিব, এবং যার ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা থাকে যেভাবে পালন করে, আমরা তাদেরকে ফুল ডিটেলস আগে দিয়ে দিব। আমরা যতটুকু জানি আপনার আব্বা এই ছাগল পালিতর সাথে জড়িত, উনি এই কাজটা শুরু করেছেন। এখন আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা ইচ্ছা আছে নাকি এই ব্যবসাটা ধরে রাখার জন্য? Actually, I'm a student and I'm pursuing my bachelor. That's why I don't have enough time for take caring those goats. But whenever I get time, then I try to take care. And আমার বাবা মা হচ্ছে তারা যখনই তাদের মানে শৌখিনতার ক্ষেত্রে বলেন, তাদের ছোটোবেলার হবির ক্ষেত্রেও বলেন, তারা সব সময় ছাগলকে প্রাধান্য দিয়েছেন, এবং আমি চেষ্টা করব তাদের শখটাকে আমার শখ বানিয়ে নেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে যদি কিছু করতে চাই, বড় প্ল্যান থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে
একটি ছাগলের বা গরুর বড় ফার্ম। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি বিষয় যেমন আপনাদেরকে পরিচয় করিয়ে না দিলেই নয়, এই জন্য সেই রাজা, যে রাজা এবং যুবরাজ দুই ভাইয়ের সন্ধানে আমরা লালবাগ শহীদনগর আদাগল্লির মাঝে, অর্থাৎ এই সেই রাজা যে রাজার দাম হাঁকা হয়েছে 1,20,000 টাকা। তবে আপনারা যদি আসেন, আসার পরে যেমন এই নাজমুল হাসান সাহেব জানিয়েছেন তিনি আপনাদেরকে একটু অনার করবেন, থাকুন আমাদের সাথে। এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সেই যুবরাজের সঙ্গে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনাদের সামনে নিয়ে আসছি এই সেই যুবরাজ, যে যুবরাজের সাথে আমি এখন ইতিমধ্যেই বসে আছি। তবে নাম যেহেতু যুবরাজ, তার গঠন তো একটু যুবরাজের মতনই হবে। আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করছি, দেখি যুবরাজকে কেমন দেখা যাচ্ছে। এই সেই যুবরাজ, যে যুবরাজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই বছর যেই যুবরাজের দাম হাঁকা হয়েছে, যেই যুবরাজের দাম হাঁকা হয়েছে এই 2024 সালে, এর দাম মাত্র 1,50,000 টাকা। তবে এর মাঝেও নাজমুল হাসান সাহেব জানিয়েছেন আপনারা যদি আসেন, এই ভিডিও দেখার পরে এই সরাসরি আসলে আপনাদের কাছে কিছু অনার করা হবে। তবে আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো, এসে শুধু দেখে যান। যাদের ছাগল পালিত আগ্রহ আছেন, যারা এই ছাগল দেখতে চান, এরা যেন আসলে দেখলেই হবে, আপনাদের কিনে নিতে হবে না। দেখলে যদি আপনাদের মন চায়, মন বলে এমন একটি ছাগল আপনাদের পালার ইচ্ছুক, আপনারা অবশ্যই এসে এখানে দেখে যান, আপনাদেরকে আহ্বান জানাবো। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, এই যুবরাজ যেন এই 2 বছরে যেহেতু আমার মাথা ছোঁয়ায় চলে গেছেন, এবং যদি আরও 1 বছর এটাকে পালিত করা হয়, এর জন্য কত বড় হয়ে যাবে। এটা কি ছাগল, আসলে এটা কি আপনার যুবরাজ নাকি গরু, আপনারা চিনতেই ভুল করবেন। এটাই জন্য আমার প্রত্যাশা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আরেকটু জানিয়ে রাখতে চাই, ছাগল যে মানুষের ভাগিনা হতে পারে, এখানে না আসলে আমরা আসলে জানতেই পারতাম না। এই জন্য আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি সেই ভাগিনার সাথে, অর্থাৎ বিটল জাতের ভাগিনা, অর্থাৎ এটা হলো বিটল জাতের ছাগল। আমরা এখন একটু নাজমুল হাসান সাহেবের কাছ থেকে জানতে চাইবো, ভাই আপনার এই ছাগলটার নাম কি? আসলে এটা নির্দিষ্ট কোনো নাম দেওয়া হয়নি। আসলে ওই যে বড় 2টা ছাগল আনা হয়েছে, বড় একটি ছাগল, তার সাথে যে 2টা বাচ্চা ছিল, ওই বাচ্চা থেকে ওই বাচ্চার থেকেই জন্ম এটার। ওই দিক থেকে আর কি ভাগনা বলে আর কি সম্বোধন করা, তাছাড়া কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, আসলে এটি হচ্ছে বিটল জাতের একটি ছাগল। আর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এটার শরীরের গঠন কিন্তু অনেক ভালো, এবং এটার শরীর স্বাস্থ্যবান। বয়স কত? এটার বয়স হচ্ছে 6 থেকে 8 মাস হবে। 8 মাস বয়স? জি জি, 6 থেকে 8 মাস। কারণ আপনারা সবাই জানেন বিটল জাতের ছাগলগুলো প্রচুর পরিমাণে বড় হতে পারে এবং বড় হয়ে থাকে, এবং বিশ্বের মধ্যে বিটল জাতের ছাগল অন্যতম তাদের আকারের জন্য। আর আমাদের সংগ্রহশালায় একটি বিটলই মাত্র আছে, আরেকটি ছিল, সেটি বিক্রয় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এখন সবার হাতে হাতে টাচ মোবাইল, ইন্টারনেটের যুগ। আপনারা ইউটিউব দেখলে বুঝতে পারবেন বিটল জাতের ছাগল আসলে কত বড় হয়ে থাকেন। এই 7 মাস 8 মাসে যেহেতু এই ছাগলটার অবস্থা এরকম একটি বড় গরুর মতো দেখা যাচ্ছে, আপনারা বুঝতেই পারতেছেন যদি 2 বছর বয়স হয় এবং যদি 1 থেকে 1.5 বছর বয়স হয়, তখন এই ছাগলের আকারটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনাদের কাছে প্রশ্ন। আসলে এজন্য এই লালবাগ শহীদনগর আধাগল্লি নামে পরিচিত খ্যাত যে ইসাক সাহেব এবং এই নাজমুল সাহেব যে একটা উদ্যোগ নিয়েছেন, সাধারণ যারা ছাগল পালিত ইচ্ছুক তাদের জন্য একটি মেসেজ স্বরূপ, অর্থাৎ সবাই যেন আমরা এই ছাগল পালিত করতে পারি। এই ছাগলটার নাম কি? এটা হচ্ছে আমাদের সংগ্রহশালার সবথেকে অন্যতম এবং সুন্দর একটি ছাগল। আর এটি বর্তমানে প্রেগনেন্ট আছে। আর হচ্ছে এটি অরিজিনাল তোতা দিয়ে ব্রিডিং করানো হয়েছে। আর এটির নাম আমরা আদর করে হুররাম বলেই ডাকি। আচ্ছা আচ্ছা, জি। এটার বয়স কত? এটা আর হচ্ছে ওই রাজা, এটা হচ্ছে এক মারি একসাথে হয়েছে, 2টা একসাথে হয়েছিল। আর এই 2টার বয়সই সেম, 1.5 থেকে 2 বছর, 2 বছরই হবে। আপনাদের পাটা ছাগল কয়টা আছে এখানে? পাঠা মেনত 2টাই আছে, ওই যে 2টা আপনাদের আর কি দেখানো হয়েছে ওই 2টা আছে। একটি খাসি আছে, সেটি হচ্ছে বিটল জাতের। আর তাছাড়া হচ্ছে ক্রস এবং তোতা মিলানোই সব। আর আপনারা যে পাঠা যে এখানে আছে, ওই পাঠা তো আপনাদের এই জাতের ছাগলই, তাই না? জি, এই জাতের ছাগল। আমি
দেখাইছি আপনাদের হচ্ছে তোতা জিবলা তোতা যেই ব্রিডিং জাতটা সেটা দিয়ে এটাকে ব্রিড করানো হয়েছে এবং এটাও যেহেতু তোতা ইনশাল্লাহ বাচ্চা খুব ভালো আসবে আশা করি। আচ্ছা আচ্ছা, এটা কি এখন বর্তমানে গাভিন আছে? হ্যাঁ, এটা বর্তমানে গাভিন আছে, অলমোস্ট 4 মাস পার হয়েছে, 4 মাস পার হয়েছে আর 1.5-2 মাসের মধ্যে বাচ্চা হয়ে যাবে। এমনি সব সময় যে খাবার খাওয়াইতেন একই রকম খাবার কি এখন আছে নাকি কোনো রকম বাসগোছ আছে এখন? অ্যাকচুয়ালি এগুলাকে ওই আগে যে খাবার খাওয়ানো হয়েছে তেমনই আছে, কিন্তু বর্তমানে ওই পাতা কফি যেটা সেটা হচ্ছে মানুষ তো কিছু মানুষ আছে শুধু কফির পাতাগুলাই না খাওয়ায়, কিন্তু আমরা হচ্ছে কফিগুলো কিনে আনি ওইগুলাই খাওয়ানো হয় আর কি। মানে এটাকে স্পেশালি কারণ হচ্ছে এটার একটু গ্রোথ দরকার। আর আপনাদের সবার জানানোর জন্য আমি আরেকটি কথা বলতে চাচ্ছি যে আমাদের একটি ডক্টরের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট আছে, প্রত্যেক মাসে অন্তর 2 বার আসে উনি এবং সবগুলো ছাগল পিপিআর করানো এবং সবগুলোকে সব ধরনের রোগ প্রতিষেধক দেওয়ার আছে। আচ্ছা, জি জি, এইসব দিক থেকে আপনারা নিশ্চিত থাকতে পারবেন এখান থেকে ছাগল সংগ্রহ করলে। এটাও কি এই বছর বিক্রি করতে চাচ্ছেন, এরকম কোনো চিন্তা ভাবনা আছে নাকি? আসলে যেহেতু এটা আমার সংগ্রহের সবথেকে সুন্দর একটি ছাগল, বিক্রির কোনো ইচ্ছা নেই, তবে এটির বাচ্চা আমি বিক্রি করব যদি নতুন কোনো উদ্যোক্তা হয় সেই ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, জি। আপনার এখানে আমরা যতটুকু দেখতে পারলাম অনেক রকমের অনেক জাতের ছাগলই আছে, কিন্তু হঠাৎ যদি কোনো ছাগল অসুস্থ হয়ে পড়ে সেই ক্ষেত্রে আপনার এটার চিকিৎসা বা এটার সুস্থ করার প্রক্রিয়া কীভাবে কী করেন? আসলে বর্তমান যে মডার্ন যুগ, এই যুগে হচ্ছে আমি যেমন এই দর্শকরা আমাদের এই ভিডিওটা ইউটিউবের মাধ্যমে দেখবে, আমার পার্সোনাল ডাক্তার আছে ওদের জন্য, কিন্তু তারপরেও আমি যখন ডাক্তার আসতে একটু দেরি হয় বা কন্ট্যাক্টে টাচে থাকে না, সেই ক্ষেত্রে হচ্ছে আমি ইউটিউবের সাহায্য নেই। ইউটিউবে আমাদের এখন বর্তমানে ভালো ভালো চিকিৎসা সেবা প্রদান করে থাকে, তো তখন সেটা নেই আর এবং ডাক্তারের পরামর্শ নেই। আর হচ্ছে আমরা যে পশু হাসপাতাল আমাদের গুলিস্তানে অবস্থিত ফায়ার সার্ভিসের ওইখানে, আমি ওইখানেও মাসে 2-1 বার যাওয়া আসা হয় আমার। আরেকটি বিষয় জানতে চাইব, আমাদের ইউটিউবটা আপনাদের বাংলাদেশ ছাড়াও অনেক দেশ বিদেশ থেকে অনেক মানুষ এই ভিডিওটা দেখবে, কিন্তু অনেক মানুষ আছেন অনেক দূর দূরান্ত থেকে যারা দেখবে এবং কমেন্ট করবে, কিন্তু তারা তো দেখা গেল এই ঢাকা শহর লালবাগ শহীদনগরের মতো জায়গায় অনেক দূর হয়ে যায়, কিন্তু তারা যদি ওদিক থেকে এরকম কোনো ওয়ে থাকে যে আপনারা এই ছাগলগুলো এই সামনে কোরবানি আসছে এর মাঝে কোনো কোথাও হাটে উঠাইতে চাচ্ছেন কিনা, এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আসলে সর্বোপরি একটি কথা হচ্ছে আমি একজন ব্যবসায়ী নই, আমি শখের বশে পালি এবং আমি এগুলো হচ্ছে বিক্রির অন্যতম একটি কারণ হচ্ছে নতুন উদ্যোক্তাদের সাহায্য করা। সেই ক্ষেত্রে হচ্ছে আমি এগুলো বিক্রি করব, তাছাড়া আমি কোনো ব্যবসায়ী নই। তো আমার কোনো ইচ্ছা নেই যে হাটে উঠানো বা হাটে ওদের নিয়ে যাওয়া, অনেক শখের তো ওদের জন্য আলাদা একটা মায়ার একটা জায়গা আছে, তো সেই দিক থেকে ওদের হাটে ওঠানোর কোনো চিন্তা ভাবনা নেই। যদি কেউ নিতে ইচ্ছুক হয় সেই ক্ষেত্রে সে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারে এবং যদি দূরের কেউ হয়ে থাকে তাহলে পরিবহন সেবার মাধ্যমে তাদের ওইখানে দেওয়ার ব্যবস্থা আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটি কথা যেমন আপনাদেরকে না জানিয়ে রাখলেই নয়, আমি মেসেজ স্বরূপ একটি কথা জানাতে চাই এবং আপনাদেরকে বুঝাতে চাই। এই আমরা ঢাকা শহরে থাকি, আনাচে কানাচে ঘুরে বেড়াই, আমরা দেখতে পাই অনেক ধরনের ফার্ম আছে, অর্থাৎ গরুর ফার্ম, ছাগলের ফার্ম, তারা শুধু সারা বছর পালিত করে থাকেন এবং ইনজেকশনের মাধ্যমে এবং অনেক রকমের হাইব্রিড খাবারের মাধ্যমে সুঠাম দেহের ছাগল তৈরি করে থাকেন কোরবানির হাটে বেচার এবং বিক্রি করার উদ্দেশ্যে। এজন্য আসলে ব্যতিক্রম একটি পন্থা, ব্যতিক্রম একটি বিষয়, যেমন নাজমুল হাসান সাহেব আমাদেরকে জানিয়েছেন। এই ছাগল তারা শুধু একমাত্র পালনের উদ্দেশ্যে তারা পালিত করে থাকেন। যাদের ইচ্ছা এবং ছোটবেলা থেকেই তাদের যারা এই ছাগল পালার প্রতি অনেক ইচ্ছা এবং তারা ছাগল পালতে চান, তাদের উদ্দেশ্যেই যেমন এই নাজমুল হাসান সাহেব একটি মেসেজ দিয়েছেন। এই ছাগল যারা পালিত
পালিত করতে চান, ছোট থেকে বড় করতে চান, অর্থাৎ শখের বশে আমরা কত কিছুই না পালি। কেউ পাখি পালি, কেউ বিড়াল পালি, কেউ আরও অনেক জীবজন্তুই পালিত করে থাকি একমাত্র শখের বশে। সেই শখের বশে যেমন এই নাজমুল হাসান ভাই এই ছাগল পালিত করেছেন, এবং যারা কিনে নেওয়ার ইচ্ছুক তাদের যারা পালিত করবেন তাদের উদ্দেশ্যেই তিনি এই মেসেজটি দিয়েছেন। আসলে যেহেতু সে কোরবানির উদ্দেশ্যে বিক্রি করবেন এবং কোনো হাটে বা বাজারে যাবেন তা কিন্তু নয়। যারা পালনের ইচ্ছুক তারাই শুধু এখানে যোগাযোগ করবেন। আপনাদেরকে যোগাযোগ করার জন্য এবং এসে শুধু ছাগলগুলো দেখে যান, কত রকমের কত জাতের ছাগলই না এই নাজমুল হাসান ভাই এখানে পালিত করে থাকেন। আমি এখন ছাগলের খাঁচায় বন্দি হয়ে গেলাম। অর্থাৎ এটা কিসের খাঁচা আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সামনে যে 3টা ছাগল দেখতে পাচ্ছেন, 3টা ছাগলই কিন্তু আসলে বাচ্চা। কারো বয়স 2.5 মাস, কারো বয়স হলো 3 মাস। আসলে 3 মাসও যে এত বড় ছাগল হতে পারে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই ছাগলটির বয়স মাত্র 3 মাস। অর্থাৎ 3 মাসের বয়সের একটি ছাগলের বাচ্চা যেন এত বড় একটি গরুর মতো হতে পারে আমার জন্য আসলে কল্পনারই বাহিরে। আপনাদেরকে আরেকটু পরিচয় করে দিতে চাই। আমরা একটু আগে যেমন আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম রাজা এবং যুবরাজ, সেই যুবরাজ এবং রাজা তারই যে সঙ্গী আপনার এই যে একটি ছাগল দেখতে পাচ্ছেন, এই ছাগলটি কিন্তু বর্তমানে গাভীন। এই যে সাদা ছাগলটি আসলে সেই যুবরাজেরই বংশধর এই ছাগলের বাচ্চাগুলো। এই জন্য রাজার বংশধর আর এটা যেন যুবরাজের বংশধর। আসলে আমরা যেন সেই বংশধরের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই ছাগলের খাঁচায় বন্দি হয়ে গেলাম। আমরা যেন অতীত খুঁজি, বংশ পরম্পরায় আমরা যেন সেই অতীত খুঁজে বের করি। আসলে কে কার বাবা, কে কার দাদা, কে কার ভাই, কে কার বোন, সেই পরিচয়টাই যেন আমরা প্রত্যেকটা মানুষের মাঝেই খুঁজে পাই। ঠিক তেমনি একটি পরিচয় যেন এই ছাগলের ভিতরেও আছে। আপনারা কি জানেন? আমি যেন এই পরিচয়ের জন্যই এখানে আপনাকে একটি ছাগল দেখানোর চেষ্টা করতেছি। এই যে ছাগলটি আমার কাছে দেখতে পাচ্ছেন, আমরা যে একটু আগে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম, অর্থাৎ যুবরাজ এবং রাজা, সেই রাজা এবং যুবরাজের মাই যেন এই ছাগলটি এখন গাভীন অবস্থায় আছেন। এই আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই ছাগল যখন আপনাদের বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে 3 মাস পর্যন্ত দুধ দিয়ে থাকেন। এই দুধ যেন আসলেই অনেক সুস্বাদু, যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। এই ছাগলটি এখন কিছুদিন পরে এই ছাগলটি যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে 3 মাস পর্যন্ত দুধ দিয়ে থাকে, এবং সেই দুধ কতটা যে সুস্বাদু হয়ে থাকে তার জন্য আসলে যারা না খেয়েছেন তারা বুঝতেই পারবেন না। প্রত্যেক দিন অর্থাৎ সকালে এবং বিকালে 2 বেলা এই ছাগলের থেকে দুধ নেওয়া যায়, এবং প্রত্যেক দিন 1 লিটার করে দুধ এই ছাগল দিয়ে থাকে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যেন আসলে